বর্ষাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কথা যার গাঁজাখুরি, এরকম থিঙ্কিং মানুষজনের মনের মধ্যে বদ্ধমূল ধারণা হচ্ছে। পারস্পরিক শিষ্টাচারের যে রাজনীতি, সেই রাজনীতি ধ্বংস করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তিরা। এনসিপি সকলেই খারাপ তা কিন্তু না, বা সকলেই কিন্তু এরকম অ্যারোগেন্ট না, অহংকারী না, এবং মনে হয় তারা হইল বোকার স্বর্গে বাস করছে, এরকম কিছু লোকজন বসবাস করছে। ওনারা 43,000 পৃষ্ঠার নথিপত্র দিয়ে নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই। তাদের 6টা মেজর ভুল পাওয়া গেছে। তারা তাদের নিজেদের ভুলের দিকে খেয়াল না করে তারা কিভাবে, মানে এটা বলে না অনেকটা ইয়োলো জার্নালিজমের মতো, এখন ইয়োলো পলিসি, যে কিভাবে মার্কেটে থাকা যায়, রাজনীতির যে বাজারে এভাবে কিভাবে নেগেটিভ বলে, যেভাবে শামীম ওসমানরা থাকতো সেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কীভাবে নেগেটিভলি মার্কেটে থাকবে সেটি রপ্ত করেছে। আর তার মধ্যে একটু দাদাগিরি ভাব চলে আসছে কেন? কারণ নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাতের থেকে সে একটু বয়সে বড়, এজন্য সে তাদের তুলনায় বড় মানে মনে করছে যে তারা মনে হয় বাংলাদেশের সকলের থেকে রাজনীতিতে বড়। তো এই যে তার সাইকোলজিক্যালি ইমব্যালেন্স আচরণ, সে কি বলল, তার দল নিবন্ধনই পায় নাই, যার এখনও বার্থ সার্টিফিকেটে পায় নাই, সে বলল কি তারা নাকি 300 আসনে উইন করবে। মানুষজন বলা শুরু করছে, ভাই আপনি আগে 300 ভোট পান, তারপরে আপনি 300 আসনের কথা, আপনি আপনি যে জায়গায় নির্বাচন করবেন আপনার 300 লোক বা আপনার জনসমর্থন আছে কিনা। তো সেই জায়গায় আপনি দেখেন, সেই জায়গায় কক্সবাজার একটা মিথ আছে যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে যে কোনো আসন থেকে নির্বাচন করলে উনি উইন করবেন। আপনি এটা রাজনীতিতে প্রমাণ পাবেন। সামনে তো আমাদের অদূর ভবিষ্যতে ইলেকশন তো হবে ইনশাল্লাহ। সুষ্ঠু ইলেকশন হইলে এরকম একজন ব্যক্তিকে নিয়ে যখন কথা বলবেন, আপনি একটু ভেবে চিন্তে কথা বলবেন, কারণ কিছু জায়গায় আপনার কন্ট্রোল করা যায় না। আপনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে বা এরকম কোনো বিষয় নিয়ে কটূক্তি করে, মানুষের কিন্তু মুসলিম হিসেবে সকলের মনে নাড়া দেয়। প্রত্যেকে যেটিকে ধারণ করে সেটিকে আফোল্ড করার চেষ্টা করে। তো আপনি যখন এই বিষয়গুলোকে নিয়ে আসবেন, এই কটূক্তিগুলোকে নিয়ে আসবেন, আপনি বিবেচনা করবেন যে আপনি কার সম্বন্ধে কি বলছেন। রাজনৈতিকভাবে আপনি যার আদর্শে বিশ্বাসী, তার জন্য স্বাভাবিক বিষয় তার কটূক্তি হইলে আপনার নিজের গায়ে লাগবে বা আপনি বিষয়টা আমলে নেবেন। তো এই জায়গা অনেক সময় মানে এটা কন্ট্রোল করা যায় না। তবে এখানেই রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। উনি নিজে নিরাপদে তাদেরকে আবার অন্য জেলায় পাঠিয়ে দিয়েছেন। তাদের চকরিয়ার যে জায়গায় একটা দুর্ঘটনা হইতে পারতো তাদের উপর তিনি ন্যূনতম গায়ে একটা আঁচল লাগতে দেন নাই এদেরকে। এখানেই রাজনৈতিক উদারতা। গতদিন আমরা দেখলাম জামায়াতের আমির তাদের একটা প্রোগ্রামে অসুস্থ হয়ে গিয়েছেন, পরে হাসপাতালে, সেখানে আমাদের বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা গেলেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার, উদারতা, আপনারা তো একবার এই উদারতা দেখালেন না। এটি আমাদের হৃদয়ে নাড়া দেয়। আমাদের ভাই যখন পারভেজ মারা গেল, সাম্য মারা গেল, তাদের জানা যায়, আমরা কিন্তু এনসিপির আপনাদেরকে ওইভাবে সিগনিফিকেন্টলি পাইনি, আপনাদেরকে আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে বিষয়গুলা। তো আপনারা এই বিষয়গুলো বিবেচনা নেবেন। আর দাদাগিরির রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তো নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে বলতে চাই, আপনারা এই গাঁজাখুরি আর দাদাগিরি এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আমরা চাই নতুন বাংলাদেশে সকলে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা যাতে ঠিক থাকে। আমরা যারা রাজনীতি করি আমাদের যাতে ঐক্যে কোনোভাবে ফাটল না ধরে, তার জন্য অনেক সময় ফ্যাসিস্টের দোষটা কিন্তু চলে আসবে আমাদের ঐক্যে ফাটল ধরলে, সেটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের ছাত্রদল সরাসরি গতকাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমাদের সিনিয়র লিডার সালাউদ্দিন আহমেদকে নিয়ে সরাসরি এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এবং মানুষজন বলা শুরু করেছে, আমি যেটা আপনাকে বললাম, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যার কথা গাঁজাখুরি, তো এখনজন মনে করতেছে উনি হয়তো বা সাইকোলজিক্যালি ইমব্যালেন্স। কারণ একটা মানুষের চাঁদাবাজির অভিযোগ আপনি কি দেখাইতে পারবেন? সালাউদ্দিন আহমেদ সাহেব দেখাইতে পারবেন না। আপনি হলো বলতেছে জমি দখল, কোনো কিছুর কিন্তু স্টেটমেন্টে প্রমাণ নাই। তো আপনি এই ধরনের গাঁজাখুরি হাওয়া থেকে যদি গল্প নিয়ে আসেন, বাংলাদেশের মানুষ কিন্তু এই গল্প আর বিশ্বাস করে না। হাসিনা যেমন, ফ্যাসিস্ট হাসিনা যেমন তাহাজ্জুদের নামাজের গল্প করতো, আপনাদের গল্প ওই লেভেলের গাঁজাখুরি হয়ে যাচ্ছে, যে ন্যূনতম যার সংশ্লিষ্টতা নাই সত্যের সাথে, ন্যূনতম যার সংশ্লিষ্টতা, এই ধরনের গল্প আপনারা করছেন। আর আপনারা দেখলাম যে আমাদের অনেক ভাইয়েরা যে তাদের কথাবার্তার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমাদের এক ভাই হাসনাত আবদুল্লাহ, তার আমরা কি করছে না করছে ব্যাকগ্রাউন্ড 24-এর আগে নান অফ আওয়ার বিজনেস সে লিক করেছে। তবে তার বিবেকের যে বোধোদয় হয়েছিল, এখনও তার আচরণের মধ্যে অনেকে দেখে যে কাকে ভয় দেখান, এইসব কথাবার্তা যখন বলে বা টোনটা, মানুষজন মনে করে যে ফ্যাসিস্ট লীগের দোসররা বা পেতাত্তারা এদের উপর ভর করেছে। মনে হয় যে সেই শামীম ওসমান যে সুরে কথা বলতো তারা সেই একই সুরে কথা বলে। তো তারা যখন এই গোপালগঞ্জ থেকে যখন চলে আসলো, মানুষজন কিন্তু ভালোভাবে নেয় নাই। আপনারা সাহসী বীর আমাদের কাছে, সেই জায়গায় আপনারা যখন পলায়ন করলেন, এটি আমাদের জাতি হিসেবে লজ্জা। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। আপনারা একবার বলতেন
যে আমরা এখন বিএনপিকে দরকার, আমাদের ছাত্রদলের ভাইরা আমাদের পাশে দাঁড়ান, একবার ডাক দিতেন, আমরা পরবর্তী দিন কিন্তু ফরিদপুরে আমরা নিজেরা আপনাদের রাজবাড়িতে প্রোগ্রামে কিন্তু আমাদের ছাত্রদলের ভাইয়েরা সকল জায়গা থেকে কিন্তু এই জায়গায় অ্যাটাচ ছিল, ইনভলভ ছিল, আপনার রাজবাড়িতে সুন্দর প্রোগ্রাম করেছেন। সেই জায়গায় দেখলাম আবার বাল খেললো আচরণ তাদের, একজন স্লোগান ধরছে আমার ভাবি তোমার ভাবি সবার সেরা ভাবি। কি এক অদ্ভুত বিষয় ভাই, আগের দিন আপনি যদি পার্টিকে ধারণ করেন, আপনার মনের ভিতর কেউ আপনাকে ধরেন ওই জায়গা থেকে বিতাড়িত করলো, আপনার মনে আক্ষেপ থাকবে না, কষ্ট থাকবে না, পরের দিনে আপনারা ভাবি ভাবি বলে স্লোগান দিলেন, আরেক জায়গায় দেখলাম দুলাভাই বলে স্লোগান। মানে এই দুলাভাই ভাবির এই রাজনীতি, এটা কি রাজনীতি? আপনারা আগে ভাই ফোকাসড ওয়েতে রাজনীতিটা করেন, আগে আপনার নিবন্ধনটা পান আর সুন্দর ওয়েতে শিষ্টাচার রেখে রাজনীতিটা করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে, নাইলে আপনারা আবার ফ্যাসিস্টের মতো আবার বিতাড়িত করতে বাধ্য হবে। আপনি আজকে প্রথম আলোর শিরোনামে আপনি কি লিখছে যে এনসিপির মঞ্চ ভেঙে দিল বিএনপি, এই যে এই শিরোনামটা বলে নাই তো যে নাসিরউদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তি করায় মানে জনগণ আবেগতাড়িত হয়ে সেখানে কিছু মঞ্চ বা কেন ভেঙে দিছে বা ইয়ে দিছে, সেখানেও কিন্তু প্রমাণ নাই যে আসলেই কি আমাদের পার্টি ওয়ার্কার ছিল কিনা, কোনো কিছু ছিল কিনা। কিন্তু আপনার শিরোনামটাই আপনি কি মেসেজ দিলেন মানুষজনকে? মানুষজন যারা জানে না যে কী ঘটনা ঘটছে, মূল ঘটনা, তারা বুঝবে যে বিএনপি মনে হয় কোনো ধরনের এরকম অকারেন্স করতেছে। কিন্তু আপনি কেন এটা বললেন না যে মানুষজন আবেগতাড়িত হয়ে এই কাজ করছে? সেই জায়গায় আপনি যখন বাটাতে একবার আপনার খেয়াল ছিল কিনা যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে বাটার জুতাতে একটা মনে হয় কোনো জায়গায় একটা ছবি দিয়ে বা কোনো কিছু দিয়ে করছিল, সেটি নিয়ে বাটার বিজনেস কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু ফল করছিল এবং বাটা বর্জন করেছিল মানুষজন। তো নাসিরউদ্দিন পাটোয়ারির বর্জন করা মানে তো এটা না যে টোটাল এনসিপিকে বর্জন করা, তা তো না। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে, সেই জায়গাটায় মিডিয়ার যে ইয়েলো জার্নালিজমের এই আদর্শ প্রমাণ হচ্ছে আজকের প্রথম আলো শিরোনাম। তারা শিরোনামে সরাসরি কিভাবে ডিফাইন করলো, শিরোনামে আপনি কেন লিখলেন না যে নাসিরউদ্দিন পাটোয়ারির মিথ্যা বানোয়াট কথার কারণে সেখানে জনগণ ক্ষিপ্ত হয়ে এই বিভিন্ন কিছু অকারণ, জনগণ সাধারণ জনগণ, এটা তো আমাদের পার্টি ওয়ার্কার না রে ভাই। এমন যদি হয়তো পার্টি ওয়ার্কার তাহলে একটা বিষয়, কিন্তু এটা তো পার্টি ওয়ার্কার না। তো পার্টি ওয়ার্কার যারা না, তাদের আবেগ আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনি যখন আপনার ইসলামী চেতনাকে ধারণ করবেন, আপনি রাজনৈতিক চেতনাকে ধারণ করবেন, তখন যদি সেখানে কেউ হানা দেয় সে জায়গায় আপনি বলবেন না। আর বাংলাদেশে তো এই ইসলামের প্রথম প্রবর্তনই করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, উনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তো সেটি আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আমাদের আবেগের বিষয় বা যে কোনো অনুভূতিতে যারা নাড়া দিবে, সাধারণ জনগণ এদেরকে প্রতিহত করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, সাধারণ মানুষই তো প্রতিহত করেছে। তো সেই রকম সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে কটূক্তিটা নাসিরউদ্দিন পাটোয়ারি করেছেন, সেটার বিরুদ্ধে মিডিয়া কু হচ্ছে। আজকে শিরোনাম হইলো, এটাতে ইন্টেনশনালি তাদের এই বিষয়গুলা, আমার মনে হয় বক্তব্যগুলা পাশে দেখবেন আপনি বক্তব্য দেওয়ার সময়, নাসির ভাই বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম কিন্তু একটু হাস্যোজ্জ্বল ভাব বা এদিক ওদিক কথা বলতেছিল যে কি হয় না হয়। বিষয়টা হলো কি, সে কিন্তু থামাইতে পারতো, এই থামো আমি বলতেছি বা ইয়া বলতেছি, কারণ সর্বোচ্চ লিডার যে তার দায়িত্ব, তার যারা পরবর্তীতে পদে আছে তাদেরকে কন্ট্রোল করা, যেটি শক্ত হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করছে। কিন্তু আমার মনে হয় নাহিদ ইসলাম এনসিপির সর্বোচ্চ নেতা হিসেবে এই জায়গায় ব্যর্থ। আপনারা তো হুট করে মানে মনে হয় একটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটা অনেকটা কিংস পার্টির মতো আপনাদের অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় যে আমরা যখন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ট্রল করতেন যে আমরা কেন বালুর ট্রাক সরাইতে পারি নাই, 28শে অক্টোবরে যখন আমরা কেন ওইখান থেকে ইয়া করছি, আমরা কেন প্রতিহত করি নাই, আপনাদের এই বিষয়গুলার যখন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, প্রশাসন আমাদের বিরুদ্ধে ছিল, আর এখন রাষ্ট্র আপনার পক্ষে, প্রশাসন আপনার পক্ষে, সেই একটা জেলা থেকে আপনার বিতাড়িত হওয়া লাগলো। আবার এই জায়গায় বিতাড়িত হওয়ার পর কী করলেন, আর্মির ট্যাঙ্কে উঠলেন, পরের দিন আবার একবারে ভাগ হয়ে গেলেন বা ইয়া হয়ে গেলেন। তো বাংলাদেশের মানুষকে আপনার বোকা পাইছেন যে আপনাদের এই বিষয়গুলো কি এরা ভালোভাবে নিবে? তো আমার মনে হয় এরা কথাবার্তা বলার আগে নিজেদের মেপে কথা বলা দরকার। তবে অনেকে মেপে কথা বলতে পারবে না কেন, এরা তো নিষিদ্ধ ছাত্রলীগ করতে এক সময়, এজন্য এদের আচরণগত ওই চর্চাটা, নর্মসটা, সার্জিস ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে ছিল, হাসনাত ছিল, এরা তো প্রত্যেকে প্রোগ্রাম করারে ভাই। তো এখন তাদের যে ওই জায়গায় যে চর্চাটা, খারাপ চর্চাটা, মাস্তানির চর্চা, ওগুলা তো এখনো যায় নাই। তো 24-এর গণ-অভ্যুত্থান যে আবেগকে ধারণ করা, যদি তারা সেই আবেগকেই ধারণ করতো, আবু সাইদের মা তো সেই দিন 16ই জুলাই বলল যে আজকে আমরা এই এনসিপির কাউকে পাইলাম না। এই যে আক্ষেপ, তারা যাদের উপর ইয়া করে পুঁজি করে, আপনি দেখেন নাহিদ ইসলাম স্লোগান দিয়েছে যে আবু সাইদের মার্কা এনসিপির মার্কা, একবারে ডকুমেন্টেড ভিডিও আছে। তাইলে আবু সাইদ তো দেখলে লজ্জা পাইতো যে তাদের এই পলায়ন দেখলে, যে আপনারা আবু সাইদের বিরচিত মৃত্যু 2 হাত প্রসারিত করে আর আপনারা 2 হাত গুটিয়ে পলায়ন করলেন।
তো এই বিষয়গুলো আপনার কথা বলার ক্ষেত্রে একটু ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে দেখবেন। আগেকার দিনের সেই রাজনীতি নাই, যখন মিডিয়া নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, ওরকম বিষয়ে কথা বললেন না। কারণ এক এলাকার ভাষণ প্রচার হইতে 1 মাস লাগতো আগেকার দিনে, বা পত্রিকায় পাইতে, কিন্তু এখন কিন্তু ইমিডিয়েটলি দেখে। তো আপনি যে কথা বলবেন, আপনার কথা 1 মাস পরে আবার ঠিক থাকবে কিনা স্টেটমেন্ট একটু খেয়াল রাখবেন। নাহলে হাসিনার মতো ওই অনেকগুলো কাটপিস বানায় আপনার দেখবে যে আপনি সকালে একটা বলেন, বিকালে একটা বলেন, তখন বলবে যে হয়তো বা মানসিকভাবে অসুস্থ বা বিকারগ্রস্ত। তো আপনারা দয়া করে নিজেদের কথা বলার ক্ষেত্রে একটু সাবধানে বলবেন। আর পারস্পরিক শ্রদ্ধাবোধ, শিষ্টাচার, রাজনৈতিক যে নর্মস আছে, যেটি হাসিনা নষ্ট করেছিল, আমরা সে নষ্টের রাজনীতি আর চাই না। আমরা চাই প্রত্যেকে স্বাধীনভাবে তার মত প্রকাশ করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মত প্রকাশ করলেন কিন্তু মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে, তাহলে সাধারণ জনগণকে কন্ট্রোল কে করবে? তো এই জায়গায় আপনাদের এই উগ্রতা, এইগুলা সব কিছু সামাল দিয়ে রাখলে বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু প্রত্যাশা করছে। আপনাকে ধন্যবাদ।